ॐ श्री गुरुभ्यो नमः। हरिः ॐ। वसुदेवासुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। नमस्कार। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ের ষষ্ঠ পর্ব ৪৫ থেকে ৫০ পর্যন্ত শ্লোক পাঠ, অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ অষ্টাদশ অধ্যায় মোক্ষ সন্ন্যাস যোগ। ৪৫ ও ৪৬তম শ্লোকে শ্রী ভগবান স্বভাবজ কর্মের বর্ণনা করার কি প্রয়োজন তা জানিয়েছেন। শ্রী ভগবানুবাচ স্বস্য কর্মণ্যভিরত সংসিদ্ধিং লভতে নরঃ স্বকর্মনিরত সিদ্ধিং যথা বিন্দতি তৎশৃণু। নিজ নিজ কর্মে তৎপর ব্যক্তি পরমাত্মাকে লাভ করে, অর্থাৎ সিদ্ধি লাভ করে। স্বকর্মে তৎপর ব্যক্তি কিভাবে সিদ্ধি লাভ করে তা শোনো। অর্থাৎ যেসব ব্যক্তি নিজ বর্ণগত কর্ম ছাড়াও ভিন্ন কর্ম স্বীকার করে নিয়েছেন, সেগুলিকে সবই স্বে স্বে কর্মণি এর মধ্যে ধরতে হবে। যেমন যদি কেউ উকিল, পরিচারক, অধ্যাপক বা চিকিৎসক বৃত্তি গ্রহণ করেন, তাহলে সেই সব কর্তব্য সম্মানের সঙ্গে সস্নেহে নিঃস্বার্থভাবে যথাযথ পালন করা হলো তার পক্ষে স্বধর্ম। আসলে কর্মের কোনো প্রাধান্য নেই, প্রাধান্য আছে শুধু ভাবের। কর্তা যে বর্ণেরই হোক, তার ভাব যদি শুদ্ধ হয় তাহলে তা কল্যাণকারী হয়ে ওঠে। কিভাবে এই বিকাশ সম্ভব তা পরবর্তী শ্লোকে বলা হয়েছে। শ্রী ভগবানুবাচ যত প্রবৃত্তির্ভূতানাং येन सर्वं इदं ततं स्वकर्मणा तमोभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः। যে পরমাত্মা হতে জীব সমূহের উৎপত্তি এবং যিনি এই চরাচরে ব্যক্ত রূপে বর্তমান, সেই পরমাত্মাকে নিজ কর্ম দ্বারা পূজা করে মানুষ সিদ্ধি লাভ করে। প্রত্যেক কর্মীর কাছে এ এক পরম আশ্বাস বাণী। আধ্যাত্মিক দিক থেকে তথাকথিত ছোট এবং বড় কাজের মধ্যে কোনো প্রভেদ নেই। সব কাজই ঠিকভাবে করলে সিদ্ধির দ্বার উন্মুক্ত হয়ে যাবে, সরাসরি চরম লক্ষ্যের দিকে নিয়ে যাবে। এটি গীতার মহত্তম অভয় বাণী। স্বভাবজ সহজ কর্ম সকল নিষ্কাম ভাবে এবং পূজার ভাবে করার সময় তাতে যদি কিছু অভাব থেকে যায়, তাহলেও সাধকের হতাশ হওয়া উচিত নয়। পরবর্তী দুটি শ্লোকে তাই জানিয়েছেন। ৪৭তম শ্লোক। শ্রী ভগবানুবাচ শ্রেয়ং স্বধর্ম বিগুণ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বভাবনিয়তং কর্ম কুর্বন্নাপ্নোতি কিলবিষম। ত্রুটিপূর্ণভাবে অনুষ্ঠিত নিজের ধর্ম সুঅনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ। স্বভাবজাত কর্ম করে কারো পাপ হয় না। অন্যের ধর্ম অনুসরণ এক ধর্ম ছেড়ে অন্যের
ধর্মের অনুসরণ, এর কোনো শেষ নেই। এই যে অবিরাম পরিবর্তন, এর থেকে বোঝা যায় আমাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব। আমাদের স্বভাব অর্থাৎ নিজের ভাবকে আমরা শ্রদ্ধা করতে শিখিনি। এটা খুবই অন্যায় এবং খারাপ। স্বভাব থেকে সামান্য বিচ্যুত হতে বাধ্য হয়েও আমরা যে কর্ম করব তাতেও একটু তৃপ্তির স্পর্শ থাকা চাই। কুরবান নাপনোতি কিলবিষম। স্বধর্মরূপ কর্ম দ্বারা পাপ হলেও সেই পাপ স্পর্শ করে না, কেননা পাপ স্পর্শ করার প্রধান কারণ ক্রিয়া নয়, ভাব। তাই কর্মের দ্বারা পাপ স্পর্শ করে না। কর্মে স্বার্থ ও অহং অভিমান এলেই পাপ স্পর্শ করে। 48তম শ্লোক। শ্রী ভগবানুবাচ সহজম কর্ম কৌন্তেয় সদোষমপি ন ত্যজেৎ সর্বারম্ভা হি দোষেণ ধূমেনাগ্নিরিবাবৃতাঃ। হে কুন্তিপুত্র, দোষযুক্ত হলেও স্বভাবজ কর্ম ত্যাগ করা উচিত নয়, কারণ সমস্ত কর্মই ধূম দ্বারা অগ্নি যেমন আবৃত থাকে, তেমনি কোনো না কোনো দোষ দ্বারা যুক্ত থাকে। অর্থাৎ আগুন জ্বাললে তার সঙ্গে কিছু ধোঁয়াও লেগে থাকে, সেই রকম নির্দোষ কর্ম বলে কিছু নেই। এই ত্রুটিপূর্ণ জগতে একটি বস্তু ছাড়া নিখুঁত কিছুই নেই। কি সেই বস্তু? অনন্ত আত্মা। এই সত্যকে আমাদের উপলব্ধি করতে হবে। ভগবান এবার সাংখ্যযোগের প্রকরণ আরম্ভ করতে গিয়ে প্রথমে সাংখ্যযোগের অধিকারীর বর্ণনা করেছেন। 49তম শ্লোক। শ্রী ভগবানুবাচ অসক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্পৃহঃ নৈষ্কর্ম সিদ্ধিং পরমং সন্ন্যাসেনাধিগচ্ছতি। যার বুদ্ধি সব বিষয়ে অনাসক্ত, যিনি সংযত চিত্ত, যার স্পৃহা চলে গেছে, ত্যাগের দ্বারা তিনি কর্মবন্ধন ক্ষয়রূপ পরমসিদ্ধি লাভ করেন। আসক্ত বুদ্ধি হল মনের একটি অবস্থা। এর অর্থ এমন বুদ্ধি যা আসক্তি শূন্য। যখন মানুষের মনে কোনো রকম বাসনা থাকে না, তখন সে এই নৈষ্কর্ম বা কর্মবন্ধন থেকে মুক্তির অবস্থা লাভ করে। কারণ বাসনাই তো বন্ধন, বাসনাই তো মানুষকে কর্ম করতে বাধ্য করে। নৈষ্কর্ম সিদ্ধি তাই বেদান্তের এক অসাধারণ চিন্তা, যে চিন্তার সৌরভ শ্রী ভগবান আমাদের সকলের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, যাতে আমরা সেই মহৎ অবস্থায় পৌঁছতে পারি। আমরা যেন জীবন ও কর্মের সুস্থ দর্শন জীবনচর্যায় প্রতিফলিত করে আমরা একটি নিখুঁত সমাজ গড়ে তুলতে পারি। এই সিদ্ধি লাভ করলে কি হয় তা 50তম শ্লোকে শ্রী ভগবান বলেছেন। শ্রী ভগবানুবাচ সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্নোতি নিবোধ মে সমাসেনৈব কৌন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য ইয়া পরা। হে কুন্তিপুত্র, এই রকম সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তি যেভাবে জ্ঞানের পরিসমাপ্তি অর্থাৎ পরম ব্রহ্মকে লাভ করেন, তা সংক্ষেপে আমার কাছে জানো। শ্রী ভগবান এখানে বলেছেন, এই জ্ঞান ও উপলব্ধি কি করে লাভ করা যায় তা আমি তোমাকে বলবো। অনাসক্তির ভাব আয়ত্ত করে স্পৃহা শূন্য হয়ে কর্ম করেও কর্মফল ত্যাগ করে কর্মে সিদ্ধ হয়ে মানুষ কিভাবে শেষ পর্যন্ত ব্রহ্মের সাথে একত্ব অনুভব করে, নিবোধমে, তা তুমি আমার কাছ থেকে শোনো।
জ্ঞানের পরানিষ্ঠা প্রাপ্ত করার জন্য কি কি সাধন সামগ্রীর প্রয়োজন পরবর্তী পর্বে আমরা জানব। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে মোক্ষ সন্ন্যাস যোগ নামাষ্টদশোধ্যায়ঃ। হরিঃ ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তিঃ।